এই সরু পথ দিয়ে যেতে হবে, তো আমরা আসলে জানি না এখান থেকে আসলে ঠিক কিভাবে যাব। আমাদের আরমল গ্রামের ইন্ডিয়া, আমাদের গ্রামে দুইটা রাস্তা। সো নর্মালি যে রাস্তা দিয়ে আমরা যাই ওটা আমাদের গ্রামের রাস্তা, কিন্তু আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যখন আমরা যাই আমরা ফান হিসেবে এটাকে বলি ইন্ডিয়ান রাস্তা। আমাদের এখন এই সরু পথ দিয়ে যেতে হবে, তো আমরা আসলে জানি না এখান থেকে আসলে ঠিক কিভাবে যাব। এত সরু পথ দিয়ে ঠিক কিভাবে আমাদের এই গ্রামের রাস্তা পেরোতে হবে। ওয়াও, ক্লান্ত হয়ে তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আসলে এই ইন্ডিয়াতে এসে একটা অন্যরকম অনুভূতি পেলাম ভাই ব্রাদারকে নিয়ে। আপনারা সবাই আসবেন অবশ্যই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্দার কায়সার আহমেদ মিতেরা, তিনি রাস্তা হারিয়ে ফেলেছেন। কেমন, তিনি এখন দিশেহারা। এখন তিনি কি করবেন? সবাই একটু আসো ওইদিকে। হ্যাঁ, হ্যালো হ্যালো, একটা ব্লগ বানায় অত সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদেরকে সর্দার কায়সার আহমেদ মিতেরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। ভালো আছো? এরা সবাই ইন্ডিয়ানস। হ্যাঁ, এই বাড়িটি আসলে ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা, একেবারে ব্রিটিশ লাল ইটের একটা হাতের ছোঁয়া। এখানে একটি মুরগির খামারও রয়েছে, এখানে অনেকগুলো মরিচ গাছ। দর্শক মণ্ডলী, আপনারা যদি এই মুরগির খামারে আসেন তাহলে আপনারা অবশ্যই বিনা পয়সায় মুরগি ধরতে পারবেন। আপনি কি রেডি আসলে মুরগি ধরার জন্য? এখানে মোরগও পাওয়া যায়। কেমন, আমরা চলে এলাম আবার মণিপুরি পাড়ার রাস্তায়, এবং সামনে আমরা অনেক উপরে উঠবো, একটা ডিফারেন্ট উচ্চতায় চলে যাব আমরা। এটা হচ্ছে কলা বাগান। আমাদের ঢাকার কলা বাগান একসময় এরকম ছিল, কেমন, এবং সেখান থেকে জায়গাটির নামকরণ করা হয় কলা বাগান, সায়েন্স ল্যাবের পাশে। এই জায়গায় আসলে আমাদের অনেক স্মৃতি, অনেক এই জায়গাটা এখন সমতল হয়ে গেছে। জায়গাটা নিচে ছিল, নিচে। এখন আমরা বের হবো কোন দিক দিয়ে?
অত্যন্ত সুন্দর একটি রাস্তা আমরা দেখতে পেলাম, খুবই ন্যাচারাল। আমরা এখন গহীন অরণ্যের মধ্যে আছি। হ্যাঁ, হ্যাঁ ভাই, গহীন অরণ্যের মধ্যে আছি আমরা এখন। ওয়াও। আপনি কি কখনো এদিক দিয়ে এসেছেন? হ্যাঁ, অনেকদিন পরে আসলাম। ছোটবেলায় এসেছিলাম আমি, বলো। ছোটবেলা আসতেন? হ্যাঁ, ছোটবেলা আসতাম। এখন আপনার আজকে আসার পর অনুভূতি কেমন আসলে? অনুভূতিটা ভাই খুবই ভালো লাগছে। আগের দিনের কথাগুলো খুব মনে পড়ে তো। আচ্ছা আচ্ছা। আপনি কি একাই আসতেন নাকি আপনার সাথে কোনো বান্ধবীকে নিয়ে আসতেন? না না, একই আসছে। খুব ভালো লাগলো আসলে। আজকে আমরা নর্মাল যে কনভেনশনাল ওয়ে আমাদের আছে ওই দিক দিয়ে না এসে আমরা গ্রামের ভিতর দিয়ে, যেটাকে আমরা ইন্ডিয়ার রাস্তা বলি, বাই ফার্ম। সো এদিক দিয়ে এসে আমাদের খুব ভালো লাগলো। আজকে আমরা ভাই ব্রাদার সব একসাথে আসলাম, তানিম, সাগির, তারপরে দিগ্বিজয়, সজীব। খুব 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 ভালো লাগলো। হ্যালো। হ্যালো ভিউয়ার্স, তো আমরা যাচ্ছি এখন মৃধা বাড়িতে। আমি খালতো ভাই তানিম আর আরেক খালতো ভাই সম্রাট ভাই আছি। সো আমরা এই শীতের রাতে উত্তরের হিমেল হাওয়ার মাঝে আমরা সবাই একসাথে যাচ্ছি জাস্ট সন্ধ্যা ভোজনে। দেখি সেখানে কি খাওয়া যায়। আমরা প্রচন্ড ক্ষুধার্ত, সো আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়াসিফ আল মেহরাব from Bangladesh. Right now, me and my friends are here. We have Mr. Tarim, Mr. Khalid Parvez, Mr. Sagi Rocks, and Shomrat Hossein Babu. It's been a long time we don't meet together, and now casually we came here and having green tea, ginger tea, and what does it call? And mojo. And cold drinks, yeah. And one thing I just want to say, who are living in Dhaka, please come to village so that you can enjoy the winter. In winter, it's so amazing to be in the village. You can have, chitoi pita, bhapa pita, and motka cha. And also, I would like to request you to drink খেজুরের রস। হাই, আমি তানিম। আজকে সারাদিন অফিস শেষে বিকেল বেলায় যখন খালতো ভাইকে আমি ফোন দিলাম, তখন খালতো ভাই আমাকে জানালো সে আজকে ঢাকায় যায়নি। সো আমি তখনই অফিসের কাজ যত দ্রুত সম্ভব শেষ করে আমার এলাকায় চলে আসলাম। এলাকায় আসার পরে দেখলাম খালাতো ভাই, সম্রাট ভাই, দিগ্বিজয় সবাই একসাথেই আছে। তো আমরা সবাই একসাথে বাসা থেকে বের হয়ে চা খেতে আসলাম, একসাথে সবাই চা খেলাম। তো সারাদিনের কর্মব্যস্ততার জীবনে আমরা আসলে খুবই স্ট্রেসফুল থাকি, খুবই মাঝে মধ্যে ডিপ্রেসড হয়ে যাই। তো এই সব কিছুর মাঝে দিয়ে শেষ করে আমরা যখন বিকেলে বা সন্ধ্যায় এক কাপ চা একসাথে খাই, আর সেটা যদি হয় ভাই ব্রাদার একসাথে, এটার গুরুত্ব অপরিসীম। এটা আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ এবং বড় একটা ব্যাপার। তো ভালো লাগছে, আসলে সত্যি খুব ভালো লাগছে। আগামীকাল হয়তো আবার অফিসে যেতে হবে, আবার কাজকর্ম করতে হবে। তো এই যে রিলিফের যে ব্যাপারটা, সবাই একসাথে বসে চা খাওয়া, একটু ভালো লাগা, কাজের উদ্যম, কাজের শক্তি বাড়ায় আসলে, এটাই। সো থ্যাংক ইউ। আমি আশা করব আপনারা সবাই ভাই ব্রাদার, নিজের আত্মীয় স্বজন, নিজের ক্লোজ লোকজনকে নিয়ে একসাথে চা খাবেন, দিন শেষে মনের কথাগুলি শেয়ার করবেন। ভালো থাকবেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, জায়গাটি পুরোপুরি হন্টেড, একটা হন্টেড প্লেস। আর এখানে অলরেডি আমাদেরই সাথে আমার কাজিন সম্রাট ভাই এবং তানিম দুইজনই অলরেডি এই প্লেসটাতে নেমে যাচ্ছে। আমরা অনেকবারই শুনেছি যে এই জায়গাটি আসলে বিশেষ করে রাতের বেলায়, মধ্যরাতে বেশ কিছু কান্নার শব্দ পাওয়া যায়, বেশ কিছু মানুষের কান্নার শব্দ পাওয়া যায়, এবং অনেকেই এখানে কোনো পথচারী যাওয়ার সময় তাকে ভয় দেখান, এবং ব্যাপারটা কেমন যেন একটু অদ্ভুত। যদিও আমরা নিজেরা কখনো ফেস করিনি, বাট কোনো একদিন ইচ্ছে আছে যে আসলে হরর নাইটের কোনো একটা এপিসোড আমরা ঠিক এইখানটাতেই মধ্যরাতে আমরা লাইভ টেলিকাস্ট করবো। সো আশা করি আপনারা খুব এনজয় করবেন। এবং সেদিন আমরা জাস্ট এই বালুর মাঠেই একটি স্টেজের মতো আমরা জাস্ট আমাদের হট সিটের জন্য, পডকাস্টিং করার জন্য আসলে একটা জায়গা আমরা ফিক্স করবো, এবং সেখানে আমরা এবং আমাদের গেস্টরা উপস্থিত থাকবেন। সো আপনারা খুব এনজয় করবেন। আর জায়গাটির চারপাশ খুবই সুন্দর, অনেক নিরিবিলি, খুবই রিমোট একটা জায়গা। আর রাস্তার পাশেই দিনের বেলায় দেখাতে পারতাম যে জায়গাটা অনেকটা মরুভূমির মতো একটা ফিল দিবে আপনাকে। অনেক দূর আপনি হেঁটে যাবেন, জাস্ট বালুময় একটি রাস্তা। দর্শক মণ্ডলী, আমরা রয়েছি ঠিক মুন্সিগঞ্জের কোনো একটি বেশ বড় জমির ঠিক উঁচু জায়গার মধ্যে। এত সুন্দর উত্তরের হাওয়া আসছে এখানে,
এই মুহূর্তে যদি আপনাদেরকে এই মোমেন্টামটা লাইভ ফিল করাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতাম ব্যাপারটি আসলেই কতটুকু মনোরম। ঠিক অনেক দূর যেদিকে চোখ যায় ধু ধু করে চারপাশ, বেশ কিছু গাছপালা এবং অনেক দূর দূরান্ত থেকে একটা বাড়ি। জাস্ট জমির মাঝখান দিয়েই আলো বাতাস এবং দিনের বেলায় প্রচণ্ড আলো থাকে এখানে, সূর্যের আলো। আর রাতের বেলায় আজকে খুব অন্ধকার আকাশটি, সো খুব একটা বেশি কিছু দেখাতে পারছি না, বাট দূর থেকে কিছু বাড়ির আলো দেখা যাচ্ছে। আমরা জায়গাটি খুবই এনজয় করছি, খুবই ব্রিজিং একটা এনভায়রনমেন্ট, খুব সুন্দর বাতাস আসছে, চমৎকার। খুব বেশি শীত নয় এখন, বাট তাও ঠিক এখানটাতে দাঁড়ালে মনে হচ্ছে জাস্ট যদি 20 মিনিট আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের হাড় কাঁপা শুরু হয়ে যাবে। হাড় কাঁপানো শীতকে আমরা যেটা বলি। খুব ভালো লাগলো জায়গাটি। হ্যালো এভরিওয়ান, সো কয়েকদিনের জন্য শীতের ছুটি কাটাতে এসেছিলাম গ্রামে, বিশেষ করে আমার নানি বাড়িতে। সো খুব ভালো লাগলো, কয়েকটা দিন খুব ভালো কাটলো। আমার কাজিনদের সাথে অনেক জায়গাতে ঘুরলাম। দিনের বেলায় আমরা গ্রামের ভিতর দিয়ে অনেক ঘোরাফেরা করলাম। সন্ধ্যার পর চা খেতে যাওয়া, সবাই মিলে একসাথে এই শীতের সন্ধ্যায় আসলে একসাথে সময় কাটানো, আড্ডা দেওয়া, এটা আসলেই অনেক মজার এবং অনেক আনন্দ দেয়। সবসময় আমরা কাজকর্ম নিয়ে আসলে এতটা ব্যস্ত থাকি যে আসলে আমাদের মেন্টাল রিলিফ প্রয়োজন, এবং আপনাকে মেন্টালি হিলিং দেবে আসলে এই ধরনের ট্রিপ, যেখানে আপনার কাছের মানুষজন থাকবে এবং সবাইকে নিয়ে অনেক বেশি আনন্দ করতে পারবেন। সো ঠিক সেরকমভাবে আমরা আজকে সন্ধ্যাবেলায় বের হয়েছিলাম এবং আমরা এখানে একটি অনেক সুন্দর জায়গাতে একসাথে সন্ধ্যার ভোজনে আমরা অংশগ্রহণ করলাম, সবাই খাওয়া দাওয়া করলাম, দেন গরম গরম চা খেলাম, আর এখন আমরা বাসায় ফিরছি। সো এই গাছটি দেখে খুব অদ্ভুত লাগলো আমার কাছে, এবং ভাবলাম যে রাস্তার মাঝখানে এই গাছের নিচে আসলে একটি স্মৃতি না রাখলেই নয়। সো চাইলাম আপনাদেরকে একটু কানেক্টেড করার জন্য। সো দ্যাটস ইট। সো আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি, এবং যাওয়ার পথে যদি ইন্টারেস্টিং কিছু পাই ডেফিনেটলি আপনাদের সাথে কানেক্ট করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো টিল দেন, টেক কেয়ার।